ঈদ উল ফিতরের দিন বাড়ি থেকে কিছু না খেয়ে ঈদের সালাতে বের হতেন না। আলোচনা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল ঈদ উল ফিতরের দিন বাড়ি থেকে কিছু না খেয়ে ঈদগাহর ময়দানে যেতেন না। তিনি বাড়ি থেকে কিছু খেয়ে যেতেন, খেজুর খেতেন। তিনি বেজর খেজুর খেতেন, হয়তো 3টি খেতেন বা 5টি খেতেন বা 7টি খেতেন। তিনি বিজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহর ময়দানে যেতেন। কেন খেজুর খেতেন? যাতে লোকেরা মনে না করে যে আল্লাহ রাসূল ঈদের দিনও রোজা আছেন। মানুষ যাতে এটা মনে না করে যে আল্লাহ রাসূল ঈদ উল ফিতর এবং ঈদের দিনও কি আছেন, রোজা আছে, এটা যাতে মানুষ মনে না করে, এর কারণে আল্লাহ রাসূল খেজুর খেয়ে ঈদগাহর ময়দানে যেতেন। তাহলে ঈদের মাঠের সুন্নাত হচ্ছে বাড়ি থেকে খেয়ে যাওয়া শুরু, এরপরে ঈদের মাঠে চলে যাওয়া, এই রাস্তা দিয়ে পথ পরিবর্তন করা, এটা রাসূলের সুন্নাত। দেখেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন এক রাস্তা দিয়ে যেতেন। কি বলছেন? হাদিস নাসেন জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, ইজা কানা ইয়াউমু ঈদ, আল্লাহ রাসূল ঈদের দিন খালাফাত তারিক, ঈদের দিন ঈদের মাঠে যাতায়াতের পথ পরিবর্তন করতেন। আবার বুঝুন, আল্লাহ রাসূল ঈদের দিন ঈদের মাঠে যাতায়াতের পথ পরিবর্তন করতেন, মানে তিনি এক রাস্তা দিয়ে যেতেন এবং অপর রাস্তা দিয়ে ফিরে আসতেন। মনে করুন আপনি ডান দিক দিয়ে গেলেন বা বাম দিক দিয়ে আসলেন, এটা একটা সুন্নাত। আরো হতে পারে আপনি এ রাস্তা দিয়ে বাদ দিয়ে আরো কোনো বিকল্প রাস্তা আছে, এমন রাস্তা দিয়ে গেলেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসলেন। হতে পারে মাঠ দিয়ে গেলেন ভাসাই বগর, হতে পারে মাঠ দিয়ে গেলেন এই দোগাছি ঈদগাহ ময়দান, তো মাঠ দিয়ে এসে আপনাকে দোহা দিয়ে সরম দিয়ে ফিরে আসতে হবে, এটা আসলে সুন্নাত। বা এটাও আপনি করতে পারেন যে ডান পথ দিয়ে যাওয়ার সময় এবং আসার সময় বাম পথ দিয়ে আসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তার মানে বোঝা যাচ্ছে ঈদের মাঠে ঈদের যাতায়াতের পথ পরিবর্তন করা রাসূলের সুন্নাত। এরপরে